ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা দেখো কলাই সেদ্ধ নিয়ে বসে পড়েছি। এই ভিডিওটা হচ্ছে রবিবারের ভিডিও। যেহেতু আমি বাড়ি ছিলাম না একটা কারণে, তাই ভিডিওটা দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি সেটা তোমাদের ভিডিওর লাস্টে বলছি। তো কলাই সেদ্ধ যেহেতু আমাদের সরস্বতী পূজার পরের দিন খেতে হয়, তো একটু বাসি থেকে গেছিলো। এমনি বাসিটাই খেতে হয়, তাও একটু থেকে গেছিলো, ওই জন্য আমি আর মা ওটাই খাচ্ছিলাম, কারণ আমাদের কলাই সেদ্ধ খেতে ভালো লাগে। আর এই যে আমার সকালবেলা গোপুসোনার কিন্তু খাওয়াও হয়ে গেছে, আর মায়ের কিন্তু ভোগ দেওয়াও হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা একটু আগে দেওয়ার কথা, কিন্তু এটা যেহেতু গ্যালারির সেকেন্ডে ছিল, ওই জন্য এটা সেকেন্ডেই চলে এসেছে। আমি এডিট করার সময় দেখতে পেলাম। তো এই যে দেখো কাজ টাজ সবই কিন্তু হয়ে গেছে। এই যে ঘরটার মোছা, বিছানা তোলা সব কিছুই কিন্তু করে ফেলেছি, কারণ আজকে যাব একটা জায়গায়, ওই জন্য তাড়াতাড়ি সমস্ত কাজবাজ করে নিচে যে চলো যাওয়ার সময় দেখা হবে। একটা কলা নিয়ে নিলাম খাবো বলে। তো দেখো এখন বাজে সন্ধ্যা 6টা, আমাদের বেরোনোর কথা 5:30টায়। কারণ আমাদের পাশের গ্রাম নিশ্চিন্দপুর, সেখানে সরস্বতী পুজো এত পরিমাণে ধুম হয়, মানে এত সুন্দর বড় বড় প্যান্ডেল হয়, দুর্গা পুজোর মতো। মানে দুর্গা পুজোও কেউ ফেল মারবে, এত সুন্দর প্যান্ডেল হয়। তো সেখানে আজকে ঠাকুর দেখতে যাচ্ছি। যে আমি আর বুনু কিন্তু একই রকম ড্রেস পরেছি। বুনু আমার সোয়েটারটা পরেছে আর আমি বুনুর সোয়েটারটা। তো আমাদের দু বোনকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো মা বললো মায়ের মঙ্গলসূত্রটা বার করে দিতে, তাই মাকে মানে মঙ্গলসূত্রটা আর কি মাকে পরিয়ে দিচ্ছিলাম। তো আমার কথাবার্তাগুলো একটু জড়িয়ে আসছে, কিছু মনে করো না। তো এই যে চলো প্যান্ডেলগুলো দেখে নাও। এই যে দেখো কিউট মা সরস্বতী, এখন মানে এই মা কিউট সরস্বতী, মানে কিউট ঠাকুরগুলো খুব উঠেছে। তো এই প্যান্ডেলটা অসাধারণ ছিল, পুরো বিয়েবাড়ির প্যান্ডেলের মতো। তোমাদের সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছি। আর ভিডিওটা কিন্তু আমি স্পিড করে দিয়েছি, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যেত, তোমাদের দেখতে ভালো লাগতো না। তো এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইটিং দেওয়া। আমি, বাবা, মা, বুনু 4জনা কিন্তু গিয়েছিলাম ঠাকুর দেখতে। তো এটা হলো ফার্স্ট আর এটা হলো সেকেন্ড। আমরা কিন্তু এমনি রানিং টোটোতে গিয়েছিলাম ঠাকুর দেখতে, আমাদের গাড়ি নিয়ে যাইনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। মানে দুর্গা পুজোতেও মনে হয় এত ভিড় হয় না। তো এই যে এই প্যান্ডেলটা তো আমার প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে। আমার মনে হচ্ছে এই প্যান্ডেলটা হায়েস্ট হবে এবার নিশ্চিন্দপুরে, ফার্স্ট পজিশানে। যেটা আমার মনে হচ্ছে যে এই প্যান্ডেলটা ফার্স্ট হবে, জানি না কোনটা ফার্স্ট হবে। তো মানে আমার মনে হলো, কারণ আমার এই প্যান্ডেলটা সত্যি খুবই সুন্দর লেগেছে। এই প্যান্ডেলটা সুন্দর লেগেছে আর কালীতলার প্যান্ডেলটা সুন্দর লেগেছে। এই দুটো আমার সত্যি খুবই সুন্দর লেগেছে, অসাধারণ। মানে যেমন হাতের কাজ তেমন প্যান্ডেল তেমন ঠাকুর, মানে চারিদিক থেকে সুন্দর লেগেছে আমার এই দুটো প্যান্ডেল। মনে হচ্ছে এটা ফার্স্ট হলে এটা ফার্স্ট হবে, না হলে ওটা সেকেন্ড, না হলে কালীতলাটা ফার্স্ট হবে এটা সেকেন্ড, মানে এরকমই মনে হচ্ছে। তো এই যে 2 নম্বর প্যান্ডেল, আর এটা হলো কিরণ সংঘ, এটা হলো 3 নম্বর প্যান্ডেল। এটাও হলো মানে বাঁশের কারুকার্য, বাঁশ আর হচ্ছে ওই কাঠি, এই ধরনের মানে আদিম যুগের মানুষদের মানে সিনারি করা হয়েছিল। তোমরা সব কিছু দেখতে পাচ্ছ, আমার খুলে বলার আর কিছুই নেই, বুঝতেও পারছো। এই যে এগুলো মানে আদিম যুগের মানুষ আর কি কীরকম ছিল, মানে জঙ্গলে বসবাস করতো আদিবাসী, তো কীভাবে জীবনযাপন করতো সেইগুলোই কিন্তু তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলে। আর প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর, প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটার প্রশংসা করব, সবগুলোই সুন্দর। আর এই যে দেখো এগুলো কিন্তু সব মানে কি বলবো, লতা পাতা দিয়ে মানে পাখির বাসা টাসা করেছে, এই ধরনের প্যান্ডেলটা করা হয়েছিল। এই যে এগুলো সব পাখির বাসা আর বাঁশ দিয়ে প্যান্ডেলটা করা হয়েছিল। এই যে প্যান্ডেলটা বাইরে থেকে দেখতে এরকম, তোমরা দেখতেই পেলে। এই যে এটা হলো বটতলা পাড়ার প্যান্ডেল, আর এটা হলো স্কুল। মানে চেনাই যাচ্ছিল না, এতটা সুন্দর করে সাজিয়েছিল। এটা হলো যুবক সংঘ। এটা কোন পাড়া এটা ঠিক মনে পড়ছে না, যেহেতু রাত্রেবেলা অতটা মনে পড়ছে না। কিন্তু এই প্যান্ডেলটাও সুন্দর হয়েছিল, ছোটোর উপরে। ছোটো না, সব প্যান্ডেলই বড় বড়, মানে এত সুন্দর, কোনটা ছেড়ে কোনটা দেখবো। কালকে সব প্যান্ডেল দেখেছি, বাট তোমাদের সবগুলো দেখাতে পারিনি, কারণ সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো এই যে এইখানকার সরস্বতী ঠাকুরটাও খুবই সুন্দর, আর প্যান্ডেলের কারুকার্যগুলো খুবই সুন্দর, মানে অসাধারণ যাকে বলে, খুবই ভালো লেগেছে। তোমরা যদি চাও, এখনও 2 দিন ঠাকুর আছে, বুধবারে বিসর্জন, এসে দেখে যেতে পারো। আর এই যে বাবুপাড়ার প্যান্ডেল, এটাও সুন্দর। এই যে সিনারিটা কি কিছু মনে পড়ছে? সেই যে কেদারনাথে ধস নেমে অনেক মানুষ মারা গেছিলো, সেই সিনটাই তুলে ধরা হয়েছে। আর এই যে সাজানোটা, আর এখানে করা হয়েছিল ওই শ্রীকৃষ্ণের মানে লীলা, সেটা তুলে ধরা হয়েছিল। তো এখন একটু খাওয়া দাওয়া করার জন্য আমরা রেস্টুরেন্টে বসে আছি, মানে ছোটোখাটো যেগুলো বসে আর কি মেলাতে। তো এখন খাচ্ছি আমরা চিকেন পকোড়া, সবাই পেয়ে গেছে, আমি এখনও পাইনি। এই যে চিকেন পকোড়াগুলো দেখো সাইজ কত বড় বড়,
আর এটা হলো বেলতলার প্যান্ডেল, মানে নিশ্চিন্তপুর বেলতলা একটা জায়গার নাম, সেখানকার প্যান্ডেল এটা। আমরা কিন্তু টোটাল গ্রামটা পায়ে হেঁটে হেঁটে ঠাকুর দেখেছি। এত হাঁটা দুর্গা পুজোতেও হাঁটি না, মানে দুর্গা পুজোতেও সব প্যান্ডেল কমপ্লিট করি না, যতগুলো না সরস্বতী পুজোতে দেখেছি। তো এই প্যান্ডেলটাও ওয়াও ছিল, মানে মুখে বলে প্রকাশ করার মতো না, এত সুন্দর, মানে নাইস ছিল, কি বলবো। এই যে এখানে এই দুজন মানুষ মানে ঘুরছিল, খুবই ভালো লাগছিল। তো দেখো, আমরা গিয়েছিলাম রবিবার দিন, সোমবার মঙ্গলবার এখনও 2 দিন ঠাকুর আছে। তোমরা যারা যারা দেখতে চাও অবশ্যই চলে এসো, খুবই ভালো লাগবে। আমি বলছি চলে এসো, খুবই ভালো লাগবে, মানে মন পুরো হ্যাপি হয়ে যাবে, কি বলবো, সত্যি কথা। আর এই যে এখানকার কারুকার্য যা লেগেছে গাইজ, অসাধারণ, এত সুন্দর আর এত নিখুঁত হাতের কাজ, কি বলবো। মানে দুর্গাপুজো পারবে না এই পুজোর সাথে, মানে এই প্যান্ডেলগুলোর সাথে আর কি। তো এই যে দেখো, পাথর তারপরে ঝিনুক, এইগুলো দিয়ে সব এত সুন্দর নিখুঁত হাতের কাজ করা হয়েছে, ডিজাইনগুলো সিনসিনারিগুলো করা হয়েছে, মানে কি বলবো, এত ভালো লেগেছে। আর ঠাকুরটা তো আরও অসাধারণ, মানে বাইরের থেকে সমস্ত কিছু আনা হয়েছিল, থাইল্যান্ডের পাটকাঠি আরও অন্যান্য। তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি, তোমরা দেখো, এত সুন্দর, মানে নানা রকম জিনিস দিয়ে তৈরি এই ঠাকুর, মানে এই প্রতিমাটা আর কি, বাইরে থেকে এসেছে। আর এই যে বাচ্চার সাথে মায়ের নাড়ির টান, এই জায়গাটা তো খুবই সুন্দর, মানে খুবই সুন্দর লেগেছে। চারিদিকটা এই যে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, মানে এত সুন্দর, মানে এত মাথায় বুদ্ধি, এত সুন্দর বুদ্ধি যে কী করে আসলো আমি এটাই বুঝে উঠতে পারছি না। তো এটা ছিল মানে অনেকটা বনজ প্যান্ডেলের মতো, মানে চারিদিকে শুধু গাছপালা, পাখি, হাঁস, মানে ঘোরাফেরা করছে, পাখির ডাক, এই ধরনের সিনারি ছিল এই প্যান্ডেলটাতে। তো আমি এটাও কিন্তু স্পিড করে দিয়েছি। আর এই দেখো, শোলা দিয়ে সমস্ত কিছু বানানো হয়েছিল, আর এত সুন্দর, মানে প্রত্যেকটা প্যান্ডেলের কারুকার্য খুবই সুন্দর, দেখে পুরো অরিজিনাল মনে হচ্ছিল যে জঙ্গলে চলে এসেছি। এই যে এগুলো সব মৌচাক, মৌমাছি, সমস্ত কিছু করা হয়েছিল, মানে দেখতে যে কী ভালো লাগছিল, বাড়ি আসতেই মনে হচ্ছিল না, মনে হচ্ছিল সারা রাত এইভাবেই ঠাকুর দেখি, মানে এত ভালো লাগছিল কালকে। কিন্তু বাড়ি না আসলে তো হবে না, আরও ঠাকুর আছে সেগুলো দেখতে হবে। আর এই যে মৌমাছিগুলো যে এত সুন্দর হয়েছে, কি বলবো তোমাদের, খুবই ভালো লেগেছে। তো এটা হলো আমাদের লাস্ট প্যান্ডেল, এটা হলো কালীতলার প্যান্ডেল, মানে আমরা শুটিংয়ের স্টুডিওতে যেখানে আসি, এটা হলো সেই কালীতলার প্যান্ডেল। এই প্যান্ডেলটা আমার মনে হচ্ছে সেকেন্ড না হলে ফার্স্ট, দুটোর মধ্যে যে কোনো একটা হবেই হবে, এত সুন্দর। আর ভিতরটা দেখো, অসাধারণ, মানে বাঁশ দিয়ে সমস্ত কিছু করা, মানে প্যান্ডেল তো বাঁশ দিয়েই করা হয়, কিন্তু তাও মানে কী যে ভালো লাগছিল ওইগুলোতে এসে, মনে হচ্ছিলো অরিজিনাল কোনো মন্দিরে চলে এসেছি, এতটা ভালো লাগছিল। আর এত সুন্দর কারুকার্য, হাতের কাজ, কি বলবো, চারিদিক থেকে পুরো ভালো, মানে 100-এ 100 দেবো আমি। সো গাইস, রীতিমতো এই ঠাকুর দেখতে যাওয়ার কারণেই কিন্তু ভিডিওটা কালকে দেওয়া হয়নি, কারণ কালকে আমি বেরিয়েছিলাম হচ্ছে, মানে আমরা সবাই আর কি বেরিয়েছিলাম ওই 6:30টার দিকে, কিন্তু ঠাকুর মানে সব সব ঠাকুর কমপ্লিট করে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 9টা মতো বেজে গেছিলো, যার জন্য তখন এসে আর ভিডিও এডিটিং বা ভিডিও পোস্টিং কিছুই করতে মন করছিল না। আর অত রাতে বাড়ি এসেও এত কিছু করা সম্ভবও না, কারণ সামনে পরীক্ষা, বুঝতেই পারছো। তো এই কারণেই কালকে আমি ভিডিওটা দিতে পারিনি, যার জন্য অনেক অনেক সরি। ওই ভিডিওটাই আজকে দিয়ে নিলাম। আর এক্সামের জন্য এখন ভিডিও একটু এদিক ওদিক হতেই পারে, যেহেতু এটা বোর্ডের এক্সাম, বুঝতেই পারছো সকলে। তো আমাকে দেখে মনে হচ্ছে আমার কেউ মারা গেছে, কিন্তু কেউ মারা যায়নি। আমার নাকের এইখানটা না একটু মানে ফুসুরি টাইপের হয়েছে, মানে প্রচণ্ড ব্যথা। আমার নাকেরটা যেহেতু আঁকড়া, মানে সানিয়া মির্জা নাকেরও আছে, বালা নাকের যাকে বলে, কিন্তু ওই নাকেরটা পরতে আমার ভালো লাগে না, মনে হয় যেন নাক খালি। কিন্তু এই নাকেরটা দেখো, আঁকড়া দেওয়া, মানে গুজি সিস্টেম না, ওই মানে এটা একটু প্যাচ টাইপের, তো প্যাচটা ঢোকালে তো লাগছে, মানে সুরসুর করছে, যার জন্য নাকেরটা খুলে থুয়েছি। এখন কাল পরশু পরে নেবো, আমি জানি দেখতে বাজে লাগছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা যারা ঠাকুর দেখতে আসতে চাও অবশ্যই 2 দিনের ভিতর চলে এসো, কারণ বুধবারে ভাসান এখনও আজকে কালকে 2 দিন ঠাকুর আছে। আর অবশ্যই হলে প্রবলেম হলে আমাদের বাড়িতে চলে আসতে পারো, সবসময় গেট খোলা রয়েছে তোমাদের জন্য। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। আমি পড়তে বসেছি কখন জানো, এই যে
পড়তে বসেছি, ফিজিক্যাল সায়েন্স পড়ছি, এরপর লাইফ সায়েন্স, দেন অঙ্ক, তারপরে উঠবো। সে যটা বাজে বাজুক। আমি 6টার সময় বসেছি, এখন 8টা বাজে, সবে একটা পড়া কমপ্লিট হলো, মানে একটা বই রিভিশন হলো। এখনও 2টো সাবজেক্ট আছে, জানি না কখন শেষ হবে। তো যাই হোক, সকলকে টাটা, বাই বাই, খুব ভালো থেকো।